কটা তো দিয়েছি বেগুন দিয়ে সর্ষে, এই যে বাঁধাকপি কেউ কখনোই। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রতিদিনের মতো সকাল থেকে কি কাজকর্ম করি সেগুলো তো প্রতিদিন প্রতিনিয়ত শেয়ার করি, তার সাথে কিছু মনের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মনে অনেক জমা কথা থাকে যেটা অনেক কাউকে বলা যায় না, সেটাই মানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে বলতে পারি। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি, কতটা কি আছি, কতটা ভালো আছি, সব কিছুই তো দেখাই। তো সব কিছু দেখাবো। কিছু ভালো মানুষ আমার মানুষের জীবনে, প্রত্যেকটা ব্লগারের জীবনে আসে, আবার কিছু আছে যারা নেগেটিভ কমেন্ট করে, এরকম মানুষও আছে। তো সেই ভালো মানুষের সংখ্যাটাই আমাদের জীবনে বেশি হয়, নেগেটিভ কমেন্ট খুব। তবে একটা মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না, ভালোও হতে পারে না। সেই কারণে আমি চেষ্টা করি সবার কাছে ভালো হওয়ার বা ভালো থাকার। তো কি বলো তো, সবার মনের মতন হয়ে উঠতে পারবো বা সবার মনের কথা শুনবো, আবার সেই মনের কথা শুনে তাদের মন মতো চলতে পারবো, এটা তো একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না। তবে আমি চেষ্টা করি সব সময় যে আমি মেনে চলার চেষ্টা করি যে সেই মানুষটা যেন আমার কাছ থেকে কখনো কোনো আঘাত না পায়, সেইভাবেই চলি। তো সকালবেলা উঠেই তো দেখতে পেলে ঘর মোছা, বাসন ভেজানো, উঠান ধোয়া, তারপরে বাসন মাজা, এইসব কাজগুলো আমাকে দিন প্রতিদিন প্রতিনিয়ত যে আমরা করেই থাকি। সকালের বাসি কাজকর্ম তো প্রতিটা সংসারেই থাকে, তাই না? কারোর কম কারোর বেশি। তবে সেই ভাগ্যবান হয়তো যারা আছে, যাদের হয়তো সকাল 10টায় ঘুম ভাঙে। অনেকেই বলে যে অনেকেই যারা ভিডিও করে দেখি বলে আমি রাত 2টোর সময় ঘুমিয়েছি, তাই বেলা 12টা অবধি ঘুমিয়েছি। আমাদের সেই ভাগ্য নেই। রাত 2টো কেন, আমরা ছেলে পড়াশোনা করে বা অনলাইন ক্লাস করে, আমরা এমনি নর্মালও আমরা 12:30 12টার আগে কোনো দিন বিছনায় শুই না। 11:30 এরকম তো বাজে আমাদের খাওয়া দাওয়া করতে। তাও কিন্তু আমাদের ভোরবেলা উঠতে হয়, ভোরবেলা 5টায় উঠতে হয়। সেই 5টা ওঠার চক্করে রাতে যে কবার ঘুম ভাঙে আর কবার যে উঠি, মনে হয় সকাল হয়ে গেল। যতই অ্যালার্ম লাগানো থাক না, তবুও মনে হয় সকাল হয়ে গেল, হয়তো ঘুমিয়ে পড়েছি, অ্যালার্ম শুনতে পাইনি। এরম করতে করতে সারাদিনে সারা রাতে কতবার উঠতে হয়, ঠিকঠাক করে ঘুম হয় না। আর দিনের বেলা তো এখন মোটামুটি ঘুম হওয়া ছেড়েই বন্ধই হয়ে গেছে প্রায় বলতে পারো। খুব কমই ঘুমাতে পারি। যেদিন হয়তো খুব শরীর ক্লান্ত বা কিছু থাকে, হয়তো খুব কষ্ট হচ্ছে শরীরে, তখন হয়তো কোনো সময় তরন্দা চোখ লেগে গেল তো লেগে গেল, নাহলে কিন্তু ঘুমাতে পারি না। তো এই দেখতে পাচ্ছ বাসন কোসনগুলো রয়েছে। আর ওই যে বললাম যে সব কিছু মনের কথা শেয়ার করার এই একটা প্ল্যাটফর্ম, যেখানে মনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেখান থেকে অনেক দিদিভাইরা আছে যারা প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে, মনে সাপোর্ট করে। আজকে জানো তো, এই মাঘী পূর্ণিমার দিনে তোমার আমাদের একজন চেনা পরিচিতি ঘর করলো, তার আজকে গৃহপ্রবেশ। তো সে বলছিল যে আমরা করেছি, তবে এই অনুষ্ঠান করব না, এই ঘরের আত্মীয় কজন মানুষকে নিয়ে এই একটু পুজো দিয়ে ঘরে নারায়ণ পুজো দেবো, দিয়ে গৃহপ্রবেশ করে আমরা ঘরে ঢুকবো আর কি। তো শুনেও বেশ দেখতে ভালো লাগে জানো তো। আমি বললাম জানো, যেদিন আমি বাড়ি করতে পারবো না, সেদিনকার আমি সারা দিন রাত কোনো কাজ করব না, আমি নিশ্চিন্তে একটা ঘুমাবো, আমাকে কেউ ডাকলেও আমি উঠবো না। আর গান চালিয়ে সেই নাচবো মনের আনন্দে, জানো, যেমন পাগলরা নাচে বা যেমন মানুষ নেশা করে নাচে, আমি সেই নাচবো মনের আনন্দে। তবে জানি না সেই দিন আমার জীবনে আসবে কি আসবে না, আমি দেখে যেতে পারবো কি না। তবে দিন দিন শরীরে দিন প্রতিদিন অনেক কিছু সমস্যা বাড়ছে বই কি কমছে না। তো কিছু সমস্যা আছে যেটা একদমই বলা বলতে পারি না, বা বলবোও না হয়তো, যদি কিছু না হয়। তো এইভাবেই জীবনটা যেন কেটে যায় আর চলে যাচ্ছে। শুধু একটাই কথা ভগবানকে, ভগবান তুমি যত লড়াই করার শক্তি আমাকে ছোট থেকে দিয়েছো, এই শক্তিটা আমার মধ্যে রেখো। তবে একটা জিনিস, আমি যেন ছেলেটাকে মানুষ করে দিয়ে তারপর যেন আমি যেন এই আর যেন আমাকে ছেলেটাকে যেন মানুষ করে যেতে পারি, এইটুকুই যা বলার আর কি, বুঝেছো? যখন কথাগুলো ভাবি বা বলি না, তখন হয়তো চোখে জল আসে বা গলা ভারী হয়ে যায়, বলে উঠতে পারি না। কিন্তু অনেক কিছু আছে জানো, একটা জিনিস আছে, যদি আমার বা আমার বরের কিছু হয়ে যায় না, আমার ছেলেটা একদম রাস্তায় রাস্তায় ওর এই বয়সে কাজ করে খাওয়া, পড়াশোনা, বাদ চলে যাবে, মাথার উপর তো আবার নিজের বাড়ি ঘর নেই, ভাড়া থাকা, একা ছেলে, তাকে কেউ ভাড়া দেবে কি দেবে না, এই অনেক কিছু আছে যেগুলো ভাবে। আপন পরিজন কেউ নেই যে মানুষকে দেখবে। হ্যাঁ, এই এখনকার দিনে কালে মানুষ কেউ আপন হয়ে ওঠেও না। তবে আমি জানো একটা জিনিস বিশ্বাস করি, যে সোশ্যাল মিডিয়া থেকে আমি যেসব দিদিভাই দাদাভাই, অন্তত দাদাভাইকে, যে দাদাভাই আমি পেয়েছি, সে হয়তো আমরা যদি নাও থাকি না, আমার ছেলেটাকে সে মানুষ করে দেবে, এই বিশ্বাস ভরসা আমার সেই মানুষটার উপরে আছে আর করিও। সবাই হয়তো সাথ ছেড়ে দিলেও কিন্তু সেই মানুষটা কিন্তু সাথ ছাড়বে না, তার হয়তো আমার ছেলের একটা ঠিকঠাক ব্যবস্থা করে দেবে। তো আমি সবাই তোমরা পাশে আছো, সতে আছো, কিন্তু আমার কথাটা আবার কেউ খারাপভাবে নিও না, বুঝতেই পারছো আবেগের কথা। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর একটু দেরি হলো, রবিবার না, একটু কি বলো তো, কাজবাজ করতে, সব উঠান ফুটান সব ধোয়াতে অনেকটাই দেরি হয়ে যায়। আর রবিবার মাসিরা মাছ নিয়ে অনেকটা দেরি করে আসে, ওই জন্য একটু কম বেশি দেরি করেই যাই আর কি। তো একবারে ওষুধ খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগে, চা খেয়ে বেরোলাম। আর আজকে দাঁড়া বলছি,
গেছি 8:30, এখন 9টা বাজতে 2 মিনিট বাকি, এখনও আমি এখানেই। ভাবতে পারছো তার কারণ হচ্ছে ওই ছেলের পরীক্ষা 12 ক্লাস, তারপরে জয়েন দিল, কেমন হলো সব জিজ্ঞাসা করছে। ওই যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম তার সামনের বাড়িতেই আমরা আগে ভাড়া ছিলাম, আমি আমার বড় ওরা সব থাকতাম আর কি ভাড়া ওই বাড়িতে। তো আর সকালবেলা তোমাদের সাথে এটা কথা বলা, সকালবেলা অনেক দিন পর আমার এক পরিচিতি মানুষের ভিডিও আমার সামনে আসলো। আমি তো সচরাচর কারোর ভিডিও দেখার সময় সুযোগ পাই না, তো ভিডিওটা সামনে আসলো, দেখেছিলাম তার আগে যে তাদের বাড়ি তারা করছে আর কি, এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে। হ্যাঁ, জমিটা তাদের ছিল, বাড়িটা করলো একদম পুরো ঝা চকচক মার্বেল দেওয়া, ছাদ দেওয়া বাড়ি, আর সুন্দর সুন্দর লাইটিং লাগিয়েছে। আজকে যেহেতু ভিডিওটা কালকে পোস্ট করেছিল, আমি কালকে পাইনি, আজকে আমার সামনে এসেছে, তাই জন্য দেখলাম। আর ওই কি বলে, আজ মাঘী পূর্ণিমা, আজকে হচ্ছে ওদের বাড়ির গৃহপ্রবেশ। আর এই মাঘী পূর্ণিমার দিন হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে যেতাম আর কি, ছেলের পরীক্ষা, আর এখন আর ইচ্ছাও করে না। আজ মাঘী পূর্ণিমার দিন হচ্ছে ওদের বাড়ি, ওদের আজ গৃহপ্রবেশ। এত ভালো লাগে কি বলবো, মনটা পুরো ভরে যায় জানো, পুরো মনটা ভরে যায়, এতটাই ভালো লাগে বলার কথা না, প্রচুর ভালো লাগে। কারোর বাড়ি হওয়া দেখলে না, যে বাড়ি, নিজের বাড়ির যে কী স্বাদ যার নেই সেই একমাত্র বোঝে। আমাদের যে কবে হবে, তোমরাই তো বলো হবে, তার কবে যে হবে আমি নিজেও জানি না, কিন্তু হলে একটু বেশ আনন্দ পেতাম গো। বেড়ার হোক, টিনের হোক, বাঁশের হোক, যারই হোক, জীবনটা কতদিন জানি না, ভোগ করে যেতে পারবো কিনা সেটাও জানি না, কি আছে কপালে উপরওয়ালাই জানে। চলো আর কি করব, মনের কষ্ট মনেই থাকে। মাছ নিয়ে এসছি, আর কি মাছ এনেছি দেখো, ভোলা মাছ আর আমুদি মাছ, 40 টাকার মাছ, 2 দিন ভালো মতন হয়ে যাবে আমাদের, বুঝেছো। আমুদি মাছ কাঁচা টমেটো আছে, কালকে করব। আর ছোট ছোট ভোলা, বড় ভোলা না, কাটতে সময় লাগবে আমার আর কি, তাহলেও ভোলা মাছগুলো অনেকগুলো ছোট ছোট তো অনেকগুলো হয়েছে। এটা হচ্ছে আজকে বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, ধনেপাতা এনেছি দিয়ে করবো মাখা মাখা করে। এই হচ্ছে আজকে রান্না বান্না। তোমরা আজ রবিবারে বাজারে মাছের দাম একটু বেশি আছে, বুঝেছো। আমুদি মাছ এনেছি, আমুদি মাছ 250 বলছিল, 320 দিয়ে নিয়েছি। আর ভোলা মাছ 250 বলছিল, বললাম 300 দাও, 300 দিয়েছে, 320, দুটো মাছ নিয়ে এসেছি। চলো এটা রান্না করব, কাটবো, সরি। মাছ নিয়ে চলে এসেছে, রুই মাছও ছিল, কিন্তু রবিবারের বাজারে মাছের দামটা একটু বেশি হয় জানো। কিন্তু আমি এখানে আমুদি মাছ আর ভোলা মাছ এনেছি। আমুদি মাছ 320 টাকা, আর ভোলা মাছও ছোট্ট ছোট ভোলা তো 320 টাকা দিয়েছে, তবে পোয়া ভোলা। মাছগুলো কেটে নিচ্ছি আর কেটে ধুচ্ছি, আর ছেলে এখন পড়তে চলে যাচ্ছে, তো ছেলে পড়ে আসুক। আমি বললাম তুই বাবা একটুখানি ক্যামেরাটা আবার একটু ধরে দে, ভিডিও কিছু পোস্ট করলাম। ছেলে পড়ে এসছে জানো তো, আরে দেখো চোখের উপরটা দেখো, আমার জামা কাপড়, ছেলের জামা কাপড় পুরো ভাগাড় হয়ে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর অনেক দিন পর আমাদের বাড়িতে ধনেপাতা আসলো, এখন ধনেপাতা প্রায় আসেই নাই, যে লঙ্কা উঠে চলে এসছে, ধনেপাতা এখন প্রায় উঠে যাচ্ছে, তো এখন কম হয়ে গেছে। আর এখন ছেলে গেছে চান, গামলায় জল নেই, জল ভরবে তারপর চান করবে, তো জল ভরছে অল্প, তাই 11টা বেজে গেছে। এখন ভাবলাম চলো তাহলে গ্যাস মুছবো, তার আগে তাহলে মাছগুলোকে ভেজে নিই, কেন আজকে ছোট ছোট মাছ, অনেকটা মাছ, আমরা কাঁচা মাছ খাই না, যে ওটাকে সব মেখে শেখে সব বসিয়ে দিয়ে পাতায় ফাতায় করবো, তো ওই জন্যে ছেলে চান করে আস্তে আস্তে ভাবলাম চলো মাছটা ভেজে নিই। গ্যাসটা আমার যা অবস্থা হয়েছে, আর সময় সময় আমার না ভীষণ নিজের উপরে রাগ হয় জানো, এত রাগ হয়, যে রাগের কোনো সীমা নেই, এত নিজের উপরে রাগ হয়। কিছু আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তবে আমার ছেলে বরকে নিয়ে না রাগ হয় আর কি, আর কি করা যাবে, কিছুই করা। এই যে মাছগুলো কেটে ধুয়ে চলে এসেছি, এগুলোকে ভাজতে অনেকটা টাইম লেগে যাবে, তো চলো ওগুলো একে একে সব ভাজি, আর ভিডিও ছাড়ার কাজও করি, দুটোই করতে হবে, দুটোই করি, কি করব আর, একা মানুষ।
সোনা বাবাকে খাইয়ে টাইয়ে সব দিলাম। আর এই বাসনগুলো দেখতে পাচ্ছ, আর মাছও আমি আজকে ভেজে নিয়েছি জানো তো। তার কারণ হচ্ছে এখনও শর্ট ভিডিও করিনি। দেখো এক হাতে দেখতে পাচ্ছ, আমার ছায়াটা দেখলে তোমরা বুঝতে পারবে, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি মানে ভিডিও করছি, আর এক হাতে এই যে কাজগুলো করছি। অনেক সময় হয়ে ওঠে না জানো। যদি জানি না এখন তো মানে এই যে আজকের বাজেট পেশ হয়েছে, যেদিন হয়েছে আর কি, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। সেখানে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা স্কুলে ল্যাব হবে এরকম কিছু বলছে। তো যারা বলে না তেলা মাথায় সবাই তেল দেয়, আর মাথায় যদি নিজের ভিডিওর মধ্যে যদি বড় কোনো সেলিব্রিটি মুখ থাকে না, তাহলেই তার ইনকাম করার রাস্তাটা অনেক সোজা হয়, নাহলে খুবই কষ্ট, ইনকাম হয় না। তুলে নাও তো, না ওটুকু লাগবে। তোমরা হচ্ছে এখন এই যে রান্না বসিয়েছি, আগে বেগুনটা কেটে মশলাটা করে, আগে বেগুনটা, এই মাসে তো অনেকগুলো বিয়ে বাড়ি আছে, আগে বেগুনটা মাছটা বসিয়ে দিই। এখনো বাঁধাকপি টপি কাটিনি, এখন বাঁধাকপি কাটবো। আর ছেলেকে দিয়ে যে কড়াইশুঁটি ছাড়িয়েছি, এই যে রয়েছে। আর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করবো। একটা তো হোক, আজকে অনেক বেলা, 2টো বাজতে যায়, এখন রান্না বসাতে নিয়েছি, বুঝেছো, 2টো বাজতে যায় এখন। এই যে রান্না বসাতে নিয়েছি। আর কি বলে, বাঁধাকপি কাটা বাকি, পেঁয়াজ কালি আলু কাটা বাকি। মাছের ঝোলটা হয়ে যায়, মাছের ঝোলটাকে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে বাঁধাকপি আর পেঁয়াজ কালি বসিয়ে দেবো। পেঁয়াজ কালিটা বসাবো, তার বাঁধাকপি বসাবো, বাঁধাকপিটা কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে, সের জন্যে একদম মাখা মাখাতে তৈরি করবো। সর্ষে বাটা তো বেশি করে না, জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে বেগুনটা, তাও জল দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। আর মুড়িটা খেয়ে অতগুলো মুড়ি কি ভুল করেছি। সে কি বলে, মুড়িটা থালায় নিয়েছে বলে বুঝতে পারিনি, বাটি ধরে বুঝতে পারতো। জল খাও বারে বারে, বোতল হেজতে এসছে, তার এক বোতল ভরে নাও। তুই যে তোমাদের দেখাবো গাছের জিনিস একজন দিয়ে গেছে, কালকে বলেছিলাম যেটার গল্প পরে বলবো, তো দেখাবো তোমাদের আর বলবোও তোমাদের। তো চলো আমি আগে রান্নাটা সারি, কারণ আজকে প্রচুর দেরি আর অনেক বেলা হয়ে গেছে। এখনো ভাত বসাইনি, চাল ধুয়ে রেখেছি। মাছের ঝোলটা ফুটুক, আমি এটা বেটে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কালি আলুটা কেটে ভাজাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপর বাঁধাকপি কাটবো। এই ধনে পাতা দিয়ে দিয়েছি, তো অল্প করেই দিলাম। আর বেগুন দিয়ে কাঁচা টমেটো দেবো ভেবেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি গো, কাঁচা টমেটোটা ইসে রয়ে গেছে ওই শোকেসের ভিতর ঝুড়িতে। এই যে দেখো হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেবো। মাছটা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কালি আলু কাটলাম, তো অল্প করেই কাটলাম, কেন ছেলে তোমাদের বলেছি পেঁয়াজ কালি ভালোবাসে না, আমি তো ভালোবাসি, এর গন্ধটা আমি আবার সহ্য করতে পারি না, তো বরের জন্যই করলাম। তার মধ্যে অল্প একটু আলু দিলাম, সেদিনের মতো একদম অল্প করে করব। আর বাঁধাকপিটা করবো, বাঁধাকপি এখনো কেটে উঠতে পারিনি, এটা বসিয়ে নিই, এটা হতে হতে ততক্ষণ বাঁধাকপিটা কেটে নেবো, বুঝেছো। কী করবো বলো, দেরি হয়ে গেলে আর কি করা যাবে, কিছু করার নেই। এই রান্নাটা এটা সেরে দেখো, দেখতে পাচ্ছ কি আমাদের ঘরে কিন্তু লাইট জ্বলছে, তারপরে ঘরটা কি অন্ধকার দেখো, আমাকে তোমরা দেখতে পাচ্ছ বলে মনে হয় না, একদম অন্ধকার, কালো ঘুটঘুটে। আর যদি লাইট না জ্বলে তাহলে ভাবো তো কতটা অন্ধকারের মধ্যে থাকি। তো যখন কারেন্ট থাকে না, তখন রান্না করতে সত্যি আমার খুব অসুবিধা হয় জানো তো। পুরো একদম গোডাউন টাইপের যেমন হয় না, সেরকমই মতন আমরা থাকি আর কি, অনেক কষ্টই হয় থাকতে আমাদের। ভাজাটাও বসিয়ে দিয়েছি, দেখো কি যে হয় আমার ক্যামেরাটা বুঝতেই পারছি না, বুঝেছি। ভাজাটাও বসিয়ে দিয়েছে, যে হচ্ছে। আর এখন কাটবো বাঁধাকপি। চলো, ক্যামেরার জন্য আর ভিডিও করতে একদম ভাল লাগে না। যেটা তোমাদের বলছিলাম, কষ্ট হয় অনেক, কিন্তু কিছু করার নেই, একদম সব কিছু হাতের বাইরে। তো সবার তোমাদের আশীর্বাদ মাথায় আছে, দেখা যাক। আর এই বাঁধাকপিটা কবে এনেছি জানো, কতদিন হয়ে গেল। এই সপ্তাহ তো বাজার গেলাম না, তবে এই সপ্তাহটা কাটিয়ে উঠি, বেশ চলে না জানো তো, যখন যেমন হয় তখন তেমনভাবে চলে। তো আমি তার মধ্যে দিয়েও অনেক সাজিয়ে গুছিয়ে মানিয়ে সব কিছু দিয়ে একটা আইটেম দিয়ে দু রকম করার চেষ্টা করি। একটা সময় ছিল যখন ঘরে বাজার কাকে বলে এরকম ছিল, আর এখন সেই মানুষটাই এখন 15 দিন হয়ে গেল বাজার যাই না। একবার বাজার করলে এটা এদিক ওদিক করে, তবে শীতকাল বলে এটা সম্ভব হচ্ছে জানো তো, গরমকালে এটা সম্ভব হবে না। যখন ঢ্যাঁড়স পটল উঠবে না, তখন ঢ্যাঁড়সগুলো দেখবে শুকিয়ে কাঠ হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে, আর পটলগুলো দেখবে জলঠসা হয়ে গেছে বা পেকে উঠেছে, তখন ওই সপ্তাহে যেতে হবে, বা 2-4 দিন পর পরই যেতে লাগে আর কি। তো যাকে দেখা যাবে তখন, কেন আমাদের তো তোমরা জানো ফ্রিজ ট্রিজ নেই,
ফ্রিজ না থাকলে ওই সবজি টাটকা রাখাও যায় না, বুঝেছো? সব কিছু সবজি এনে যদি ফ্রিজে রাখতে পারি গুছিয়ে সুন্দর করে, তাহলে আর তারপরে মাছটাও তাই। যেমন আজকে মাছটা একটু দাম কম ছিল আর অন্য মাছও ছিল, কিন্তু ওই যে এনে রাখতে পারলাম না যে অন্য দিন যাবে। 20 টাকার মাছের একদিন আমার হয়ে যাওয়ার ব্যাপার থাকে। কিন্তু কি বলো তো, ওই যে একটা অসুবিধা, আমার কার বাড়িতে রাখতে যাবে, একবার এই রাখা নিয়ে তো কথা শুনেছি, যার জন্য আর কোনো দিন যাই না কারোর বাড়িতে রাখতে। ও আমি ভেজে রাখি, পরের দিন খাই। অনেকে বলে গরম পড়লে তখন কি করে ভেজে রাখবে, জিনিসটা খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো যা হবে তখন দেখা যাবে। তখনও এরকমই একদিন পর একদিন আনি, যেদিন হয় না ডাল ভাত খাই আর কি। একজন মানুষের মানে রেখেছি, রেখে দেওয়াতে তারও অনেক কাজকর্ম করে দিয়েছি, কিন্তু সে যখন মুখের উপর না বলে দিয়েছে, তাহলে তার বাড়িতে আর রাখি না। আর একবার মানুষের কোনো মানুষের কাছ থেকে আমি যদি একবার কোনো কথা শুনি না, দ্বিতীয়বার আমি আর সেই কাজ জীবনে যত কষ্টই হোক না কেন করি না, আর কোনো দিন কারোর ফ্রিজে রাখতেও যাব না। তবে ভীষণ ভালো লেগেছে যেন, যাদের বাড়ি হয়েছে তাদের বাড়িটা হওয়া দেখে খুব আনন্দ হয়েছে। আমার নেই তো কী আছে, কারোর তো আছে। আর এখানে দেখো, আমার আজকে রান্না হয়নি, কিন্তু আমার বরমশাই আজকে বাড়ি চলে এসেছে। তাও এখানে আজকে উঠেছে। ঘরের তো অবস্থা ভীষণই খারাপ, এখন তো উঠতে পারে না। তবে কিছু টালি না, ঘর বসে যাচ্ছে তো, টালি একদম সরে গেছে। এরই তো হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, আর খবরে বলছে যে ঝড় বৃষ্টি আসতে পারে। তাই বরকে বললাম, তুমি তাড়াতাড়ি যখন এসছো টালি কটা একটু ঠিকঠাক করে দাও। দেখো কি ভয়ে ভয়ে কি ধীরে সুস্থে নামছে আর কি। কেন যদি ভেঙে টেঙে পড়ে, একদমই কিছু নেই। আবার এই আমার বরকে দেখে আবার বলছিল অনেকে যে উঠিস না রে, উঠিস না, যদি ভেঙে যায়। তো এই টালিগুলো সব এদিকে ধসে গেছিলো, জানো তো, সব পড়ে যেত, সেই জন্য ঠিক করলো। দেখতে পাচ্ছ, ভাবলাম ভুলে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করো। পেঁয়াজ ফেলাটা তো শেয়ার করতে পারলাম না। এই দেখো বাঁধাকপির আলু পেঁয়াজ এটা ভাজা ভাজা করেছি, নুন দিয়ে দিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। কোনোটা লাল হয়েছে, কোনোটা হয়নি আর কি, তবে হয়ে গেছে আর কি। দেখছি গোটা জিরা নেই এখানে, ফোড়ন দেবো যে গোটা জিরা নেই, তাই জন্য আবার পেঁয়াজ ফোড়ন দিলাম। কড়াইশুঁটি কটা তো ছেলেকে দিয়ে করে রেখেছিলাম, ওই বাছিয়ে রেখেছিলাম, তো শুধু তেলে দিলে ফটফট করে ফাটতো, তার জন্য এখানে দিলাম। আর আজকে যদি কাটাপোনা মাছ আনতাম, মাছের মাথা হতো, মাছের মাথা দিয়ে এই কড়াইশুঁটি এই দিয়ে তরকারি করতো, বুঝেছি। বরমশাই আজকে চলে এসছে তাড়াতাড়ি। এই যে তোমাদের তো দেখালো ছেলে, পাটাই দেখানো গেল আমি যেহেতু রান্না করছি। আর আজকে রান্না হয়নি, ছেলে বলছে মা তোমার যেদিনকার রান্না হয় না সেদিনই বাবা তাড়াতাড়ি চলে আসে, বলো কী আর করা যাবে। যেমন নাই ঘরে খাই বেশি, সেই রকম। দেখা যাক কী হয়, কতক্ষণে রান্না করি। বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, ওই যে বাঁধাকপি কেটে ধুয়েছি, এটা বসিয়ে তারপরে এই জায়গাটা টোটাল পরিষ্কার করব। আর আলু বাইরে থেকে ধুয়ে এনেছিলাম, বালি কুচকুচ করে তো সেই জন্যে, তো আলুটা আর লাগেনি, রেখে দিলাম। আর সব এখন পরিষ্কার করব। ভাত ফুটে গেছে আর আমি সবজি কাটছিলাম, আর এখান থেকে ফ্যান পরে গ্যাস ময়লা, বুঝতে পারছি। নামানোর সময় একটুখানি মিষ্টি দেবো, নুন তো দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি। আর শুধু টমেটো দিয়ে আর আলুর তরকারি আমার হেভি লাগে, কিন্তু এখন একটু টমেটোর দাম সস্তা হোক তারপরে। তো বাঁধাকপিটা একটু নুন কম হয়েছিল, আবার ক্যামেরাটা গন্ডগোল করছে দূর। আর বাঁধাকপিটা এতটা বেশি হয়ে গেছে, আলুটা দেখো কম দিয়েছি, কিন্তু বাঁধাকপিটা বললাম যেহেতু এক তরকারি খাবে, আমার কত প্রিয় ছিল বাঁধাকপি। আর এখন গ্যাসটা একটু কমানো আছে। আর এখন সেই মানুষেরই বাঁধাকপি খাওয়া বারণ, থাইরয়েড বাড়ে বলে, কিন্তু কী আর করা যাবে। বাঁধাকপির তরকারি আর হচ্ছে যদি খিচুড়ি হয়, ও সেই লাগে, সেই টেস্ট। ভাত বাড়বো, বরের চান হয়ে গেছে। আর এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটা ধোবো আর কি, ধুয়ে নিয়ে তারপর। বাবাই তুমি নিজের হাতে ভাত খাবে না, আমি খাইয়ে দেবো? খাইয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। দেখো আমি কি দেখছি, তাহলে ভাত জুড়া দিদি। হ্যাঁ ভাত বাড়ি, তাহলে বাবার হয়ে গেছে, শোবো। বিকালবেলা বাসন মাজবো, এবেলা আর মাজবো না, ভালো লাগছে না।
তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি। তো কি কি রান্না বান্না করেছি তোমরা তো জানো, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে গরম গরম ভাত আছে, এখানে রয়েছে হচ্ছে মাছ, এই ভোলা মাছের ঝাল করেছি বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, এখানে পেঁয়াজ কালি আলু ভাজা অল্প করে, আর এই যে বাঁধাকপি নামিয়েছি বাটিতে অল্প। ছেলে যদি পেঁয়াজ কালি আলু না খায়, ছেলে ডাল আছে এখানে কালকেকার, ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে আর মাছ দিয়ে খাবে, তবে খাবে। আলুগুলো বেছে বেছে দেবো। আমাদের ঘরে কেউ কখনোই মানে খাবো না এমন ব্যাপার না, হয়তো পরিমাণে কম, আমার পছন্দ না তবুও খাবো, কিন্তু পরিমাণে কম। আর একটা কথা তোমাদের বলি, সারা পরশুদিন আমি ভিডিও দেখেছি, ভিডিওটা কালকে ডিলিট করেছে, আর আজকে সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে একটাই কথা, একটাই ভিডিও, যে ওই যে বড় ব্লগার যে সায়কদা, তাকে সবাই দোষ দিচ্ছে। সে কেন বলেছে যে হ্যাঁ হয়তো সে কথাটা ভুল ইউজ করেছে, যে আমি ব্রাহ্মণ, হয়তো এটা ভুল বলে ফেলেছে, কিন্তু একটা কথা তোমরা বলো তো, আজকের ওর সাথে যে জিনিসটা হলো সেটা তোমরা খারাপ ভাবে দেখছো কেন? সেটা মানে প্রতিবাদ করা যাবে না। কথাটা হচ্ছে দেখো, সে কথাটা তারা সবাই নেগেটিভ ভাবে নিচ্ছে, পজিটিভ কেন নিচ্ছ না? এই জিনিসটা কেন দেখছো না তোমরা, যে ও যে কথাটা বলেছে সে কথাটা ভালোভাবেও তোমরা নিতে পারো। যে আমরা যখন কোথাও খেতে যাব, হতেই পারে দেখো অনেক মুসলিম বিয়ে বাড়ি আছে বা অনেক হিন্দু বিয়ে বাড়ি আছে, যেখানে কিন্তু দুটো মানুষকে কিন্তু আলাদাভাবে খেতে দেওয়া হয়। কারোর ধর্ম নিয়ে এই কথা বলা বা উস্কানিমূলক যেটা তোমরা ভাবছো সেটা কিন্তু নাও হতে পারে। প্রথমত তোমরা এটা কেন ভাবছো না যে ওখানে আমরা কোনো জায়গায় যদি আমরা যখন খেতে যাব, তখন আমরা অনেক সচেতন হব। যখন খাবারটা দেবে তখন সে খাবারটা আমরা জিজ্ঞাসা করব যে এটা কি বা কি, কিছু ভুল দিচ্ছ কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে তখন তারাও সেই ভুলটা করবে না। আজকে যে লোকটাই ভুলটা দেখতে একই না, ওই জন্য বুঝতে পারবে না জিনিসটা। আর মানে যে লোকটাই ভুলটা করেছে, হয়তো ওই পাপটা ওইটা বন্ধ হয়ে গেলে অনেক মানুষের রুজি রুটি বন্ধ হবে, সেটা আমি সমর্থন করি না। কেন কাউকে আমি যদি ভাত দিতে না পারি, কারোর ভাত কেড়েও নেবো না, এটা আমি বলি। কিন্তু তোমরা যদি এত বাড়াবাড়ি না করতে, পাপটা বন্ধ হতো না। ওখানে ব্যাপারটাকে মিউচুয়াল ভাবে বসে ওরা দুজনে মানে মিলিয়ে নিত। যেহেতু সোশ্যাল মিডিয়া ভিডিওটা আপলোড দিয়েছে, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, জল ঘোলা করতে 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 ওটাকে পাক বানিয়ে দাও তোমরা। সেটাই হচ্ছে তোমাদের আসল কাজ। এই মানুষ কিছু কিছু মানুষের সে তখন সবাই নেমে আসে। তো এত সমাজবিদ মানুষ, এত বড় বড় মানুষ, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিনেতারা তখন কোথায় থাকে, যখন কোনো মানে এই কাজটাই যে করেছে এই জিনিসটা, সেখানে কিন্তু সায়ক কথাটা বলেছে, ভিডিওটা দেখবেন আপনারা, আমি দেখেছি কিন্তু, যে এই কাজটা যদি যে ওয়েটারটা করেছে তাকে যদি আজকে আমরা ওই যে বলছে খাইয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে আমাদের না হিন্দু সমাজের মধ্যে না, হিন্দু জাতের মধ্যে কিন্তু মিল নেই, জানো তো। কিন্তু ও তাদের জাতের মধ্যে অন্য অন্য যত জাত আছে, অন্য না শুধু মুসলিম, প্রচুর প্রচুর মিল মিশ আছে, প্রচুর মিল, এত মিল আছে না তাদের মধ্যে। এই জিনিসটা যদি আজ সায়ক তাকে করতো না, দেখতে এতক্ষণে তার কি অবস্থা হয়ে যেত। তার জন্য মানে পরে কি হতো পরের কথা, কিন্তু হ্যাঁ কোনো ধর্মকে ছোট বা বড় করা না। আমার কাছে কথা, আমি যে জিনিসটা খাই না সেই জিনিসটা কেউ যদি আমাকে খাইয়ে দেয়, আমি তো ওইখানেই ভেবেই তো স্ট্রোক হয়ে যাবে। তার মধ্যে লোকটা নাকি হাসছিল, বললো তো ভিডিওটায়। ম্যানেজার আবার এখন আপনি তোমরা ভালো করে ভিডিওটা দেখোনি, ম্যানেজার হাসছিল, তখন অনন্যা বললো আপনি হাসছেন, আমরা ওটা খাই না। সায়ক কি বললো, আপনি ওখানে হাসছেন, আমরা তো আপনি আমাদের এগুলো খাইয়ে দিয়ে আপনি হাসছেন। সেই জিনিসগুলো তোমরা দেখছো, নিশ্চয়ই যখন হাসছে মানে নিশ্চয়ই ইচ্ছা করে খাইয়েছে ওই জিনিসটা। ভিডিওটা করেছে তাতে দোষ হয়ে গেল, তাই না? তোমরা এই জিনিসটা দেখছো না, যখন তোমরা ওখানে যাবে বা কোনো জায়গায় কোনো মানুষ যাবে বা কোনো মুসলিম এলাকায় যাবে, কোনো হিন্দু হোটেলে খেতে গিয়ে, সেখানে গিয়ে যেন এই ভুলগুলো যেন কেউ না করে বসে। হ্যাঁ মানুষের রুচি, আমাদের হিন্দুদের মধ্যে অনেক মানুষ হয়তো খায় বা অনেকে ধর্ম থেকে ওই ধর্ম গেছে, খাওয়াটা সম্পূর্ণ মানুষের রুচি। কাউকে তুমি এইভাবে খাওয়াতে পারো না, এটা অন্যায়, এটা ভীষণ অন্যায় কাজ, জানো তো। আর এইভাবে দেখো না, কোনো সব জিনিসে যেমন নেগেটিভিটি আছে, পজিটিভিটি আছে। তোমরা বলতে পারতে যে ব্রাহ্মণ ব্রাহ্মণ কেন বলছো, যে এটা বলতে পারতে যে পুরো হিন্দুটাই বলতে পারতো, সেটা বলতে পারতো যে খায় না তাকে কেন দেবে, এই কথাটা সে বলতে পারতো। এখানে হিন্দু মুসলিম ওই সেই এইসব কথা তার পক্ষে সাজে না, জানো তো। ভুলটা করবেই বা কেন? সেই মুহূর্তে হয়তো রাগের চোটে কথাটা বলে ফেলেছে। কারণ একটা মানুষকে যখন এরকম করবে না, তখন সে মানুষের না, ওরা তো ফার্স্টে কথা তোলে নি, সায়ক পরে বললো কথাটা, যে এখন যদি আমি এখন যদি হিন্দু মুসলিমের ধর্ম এখন যদি টানি আমি, তাহলে আর সেটা পরে বলেছে, মানে ডিলিট হয়ে গেছে। একটা জিনিস ভাবো যে জিনিসটা কতটা, লোকে ভিডিওটা ঠিকভাবে দেখেনি, লোকে না দেখে কথাটা বলছে। আমি যখন আমি খাই না, সেই জিনিসটা কেউ যদি আমাকে খাইয়ে দেয়, আমার শরীরের মধ্যে যে অস্বস্তি হবে, আমি তো ওই অস্বস্তিতে তো আমার তো প্রাণটা যদি চলে যায় তখন কি হবে? সেই ব্যাপারটা তো ভাবা দরকার না। খারাপভাবে নিচ্ছ তোমরা, ভালোভাবেও নিতে পারো যে হ্যাঁ ওই এরকম ভুল যেন অন্য কেউ না করে। কোথাও গেলে যেন খেলে আমরা 10 বার ভাবি। হ্যাঁ যে কোনো এখন রেস্টুরেন্টে এখন সমস্ত রকমের খাবার হয়, যে কোনো
রেস্টুরেন্টে সমস্ত রকমের খাবার হয়। এই যখন ওই যে ভাগাড় কাণ্ড বেরোলো তখন তো রেস্টুরেন্টগুলোতেই সমস্ত রকমের খাবার হতো, মানুষ তো খেয়েছে না জেনে। সেখানে কি সে বলবো, কখনোই বলবো না সে রেস্টুরেন্টে বন্ধ হয়ে যায়, কেন ওখানে অনেক মানুষের রুজি রুটি হয়, অনেক মানুষের পেটের ভাত হয়, হয়তো সে ভুল করেছে, সেটা তারা মিটিয়ে নিত যদি তোমরা এতটা জল ঘোলা না করতে। এটা হচ্ছে বড় কথা। তো চলো খাই। তো হচ্ছে এখন আজকে তো নারায়ণ মানে মাঘী পূর্ণিমা, আজকে নারায়ণ পুজোর প্রসাদ দিয়ে গেছিলো বিকালবেলায়। এই যে পুজোর প্রসাদ দেখতে পাচ্ছ, একদম অল্প একটু দিয়েছে। তবে সিন্নি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমার হজম হয় না সিন্নিটা, কিন্তু আমি সিন্নি ভীষণ ভালোবাসি খেতে, ভীষণ। এক একটা সিন্নি মাখে খুব সুন্দর, ওই যে একটু বেশি দুধ টুধ একটু কাজু কিশমিশ, এটা শুধু আটা দিয়ে করেছে, বুঝেছো? প্রসাদ তো প্রসাদ, আমার খুব ভালো লাগে। আমরা খায় না, অনেকে আছে খায় না, কিন্তু আমি খাই। আমি খাই না, আমাদের বাড়ি সবাই, আমার বর অন্য পছন্দ কম করে, আমি আর আমার ছেলে খাই। প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে আর এখন হচ্ছে ভিডিও এডিট করে ফেসবুকে ভিডিও পোস্ট করে দিয়ে বর গেছে নিচে যে বাথরুম করে এসে জল খেতে। আর এই যে ছেলে পড়বে কি শুনতেই পাচ্ছ তোমরা। আর রয়েছে এখানে কত বাসন, সে বাসন মাজবো, বুঝেছো? বাসন মাজা করে নিয়ে যাচ্ছি এখন বাসন মাজতে, প্রায় 9:45 বাজে। ঘর রাতে আমি খুব একটা ঘরচর দিই না, খুব দরকার না পড়লে আটা মাখবো, রুটি করার আছে। আর তোমাদের দেখা একটা বড় একটা জিনিস দিয়ে গেছে গাছের, তোমাদের দেখাচ্ছি, আমি বাসন মেজে আসি। আর এখানে আমার ছেলে বলছে জল খেতে নেবে মা, মশা এখানে কিলবিল কিলবিল করে। ও জলের বোতলে জল আছে বাপি, বাবাকে দিয়ে দাও ভরে দিক। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। আর এই যে বর খাচ্ছে জল, দেখতে পাচ্ছ, সাথে থাকো, পরে আসছি তোমাদের কাছে দেখা করতে, এখন কথা বলা যাবে না, বুঝেছো? বড়মশাই আমাকে আটা মেখে দেবে, আমার হাত কেটে গেছে, সেই জন্য আমাকে বললো। আমি ওই একটু ফোনে কথা বলছিলাম, আর এখানে একদম অক্লান্ত ঘুমাচ্ছে, আর কি নাক ডাকছে জানো তো। এই মানুষটার মনে অনেক কিছু চলে, আমাদের জন্য অনেক কষ্ট পায়। এই একটু আগে ফেসবুক দেখলাম, একটা আবুল হাসিন ভাই, মানে দেখছি আমার চোখগুলো লাল হয়ে গেছে। মানে আমাদের পাড়ায় কালকে একটা ছেলের এরম হলো, একদম আমার বরের বয়সে, আমি বললাম তোমাদের। আজ হচ্ছে দেখলে ওই আবুল হাসান ভাই এত তাড়াতাড়ি চলে গেল, এই মানে কালকেও মনে হয় ভিডিও পোস্ট করেছে, আর আজকে তো ওই আমি বরকে তখন দেখালাম। তো ওর মনে অনেক কিছু চলে, ওর পেটে যে একটা জিনিস হয়ে আছে, সের জন্যে যে ভাবে যে কখনো যদি ওর কিছু হয় আমাদের কী হবে। সত্যি বলতে আমাদের কেউ নেই মাথার উপর কোনো ছাদ দেওয়ার মতো, বা পেটে দুটো খেতে দেওয়ার মতো, বা দুবেলা দুমুঠো অন্ন, বা আমার ছেলেটার পাশে এসে দাঁড়ানোর মতো, বা আমাদের কেউ নেই, কোনো আত্মীয় স্বজন পরিজন কেউ নেই, কেউ না। কেউ বলে না সুখের সময় সবাই তোমার আপন, তখন কত আত্মীয় কুটুম স্বজন বেরিয়ে পড়ে, কিন্তু দুঃখের সময় যখন তোমার কষ্ট যায় তখন আসলে চেনা যায় এ তোমার আপন কে। তো ওই সব ইয়ং ছেলেদের দেখে আজকের কষ্টে বুকটা মনে হয় ফেটে যাচ্ছে। যে বলে না যার ঘরে আগুন লাগে সেই একমাত্র বোঝে, তো সেরকম অবস্থা যে যাদের জীবনে এরকম ঘটে, সেখানে সেই জীবনে যদি নিজেদের ফিল করতে না পারো, তাহলে কখনোই ফিল করতে পারবে না যে মানুষের জীবনে কত কষ্ট। এমনিতে আমাদের যা কষ্ট সেগুলো সামান্য তুচ্ছ, তার একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে গো, তাকে কাল আজকেই 6 ঘন্টা আগে সে পোস্ট করেছিল তার ছেলের ছবি দিয়ে। তো সেই দেখে আমার চোখে জল আটকায় না, যে আমি ভাবি একসময় লোককে পায়ে তেল মেখে সবার সাথে সম্পর্ক বজায় রাখতাম, কেন আমাদের যদি দুটো মানুষের কিছু হয় আমার ছেলেটাকে দেখার কেউ থাকবে না, সেই জন্যে। আর এই আবুল ভাইকে দেখলাম, নাম নিয়েই বলছি আমি, তো এখন ভাবি বেঁচে থাকতেই আমার ছেলের পাশে কেউ নেই, আর আমরা না থাকলে তো কোনো কথাই নেই। ওর ছোট বাচ্চাটার কথা মনে পড়ছে, তখন ওই জায়গায় না আমরা নিজেদেরকে নিজে বসি, আমি সবসময় নিজেকে বসাই অন্যর জায়গায়, আমি সবসময় নিজেকে বসি, আগে ভাবনা চিন্তা করি, জানো তো, যে কী থেকে কী হলো, সত্যি কী থেকে কী হয়ে যায়, জীবনটা কী না। যে মানুষটা 5-6 ঘন্টা আগেও ছিল, সেই মানুষটা এখন অতীত আর কি। কালকে হয়তো তার যে শরীরটা আছে সেটাও হয়তো আর থাকবে না, এখনও তার শরীরটা আছে, তারকেও পরে হয়তো থাকবে না।
ভগবান এই একটা জিনিসের উপর কারোর নিয়ন্ত্রণ দেয়নি। মানুষ রাগের উপর নিয়ন্ত্রণ দিয়েছে, ভালো মন্দ খাবো কিনা নিয়ন্ত্রণ দিয়েছে, ভালো থাকবো কিনা নিয়ন্ত্রণ দিয়েছে। এই যে চলে যাওয়াটা, এটা কারোর উপর নিয়ন্ত্রণ দেয়নি, এটা ভগবান নিজের হাতে রেখেছে। এটা অনেক একটা দামি জিনিস, খারাপ লাগার বিষয়। ভিডিওটা হয়তো কালকেও পোস্ট হবে না, পরশুদিন পোস্ট হবে, কিন্তু কষ্টের ব্যাপার। তো রুটি করা হচ্ছে, 11টা পার করে গেছে। আর ফেসবুকে দাদাভাইটাকে দেখে সত্যি খুব খারাপ মন টন। আরে এখন এই বর রুটি খেয়ে গেছে, এটা রেখে দিয়েছে, ইচ্ছা করছে না গিয়ে ভাতটা খাই। সত্যি কথা বলতে দেখো, আমি ঝটপটে মেয়ে, তো আমি সেইভাবে না ওইভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু ওই আঘাতটা আমার প্রচণ্ড মনের ভিতরে গিয়ে লাগে। কেউ কোনো খারাপ কথা বলুক, কেউ কিছু করুক, যার জন্য অনেক কিছু করা হয়, সেই সব মানুষগুলো যখন স্বার্থপরের মতো ব্যবহার করে, এগুলো আমি নিতে পারি না। আমার খুব আঘাত লাগে, আমার দু চোখ বেয়ে প্রতিবাদ যতটা না করি, তার থেকে অনেক বেশি বুকে আঘাত লাগে, তার থেকে বেশি দু চোখ বেয়ে আমার জল পড়ে। আমার মন এরকমই। তো যাকগে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর আমি কোনো কিছু ভেবে ভিডিও করি না, যেটা আমার জীবনে প্রতিদিন ঘটে, যেটা আমার সামনে প্রতিদিন আসে, সেটা নিয়েই তোমাদের সামনে তুলে ধরি আর কি। তো জানি না কতটা তোমাদের মনে জায়গা করতে পারি, কতটা তোমাদের মনের কাছে, কতটা আমি বাস্তব, মানে তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এত বাস্তব। অনেকেই বলে যে প্রতিবাদ অনেকেই করতে পারে, কিন্তু সবাই করতে চায় না। তো কেন করতে চায় না প্রতিবাদটা, ওটাই আমি বুঝি না। প্রতিবাদ করার সাহসটাও দরকার সবার মধ্যে, তাই না? চলো, গুড নাইট সবাইকে।